দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই সেখানে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক এই দেশসেরা ওপেনার। প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম, এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে নজর রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেটের সবলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে নিশ্চিত করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন এবার নির্বাচন করছেন তামিম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তামিম ইকবাল। তামিম বলেন, আমি মনে করি আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ 2 বা 3টি বিষয়ের উপর। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়ানো। তামিমের মতে স্টেডিয়াম নয়, প্রাধান্য পাওয়া উচিত এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা। তার ভাষায়, এক্সিলেন্স সেন্টার না থাকলে 10টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই। এছাড়াও স্কুল ক্রিকেট নিয়ে বিসিবিকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তামিম বলেন, আমাদের স্কুল ক্রিকেট কাঠামো খুবই দুর্বল, বিসিবির উচিত এখানে বিনিয়োগ করা। সভাপতি হতে চান কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব না দিলেও তামিম ইঙ্গিত দেন পরিচালকের পদে নির্বাচিত হয়ে যদি যথেষ্ট সমর্থন পান তবে সভাপতির পদে লড়াই করতেও পিছপা হবেন না তিনি। তামিম বলেন, আমি মনে করি ক্রিকেট বোর্ডে এলে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও আমার থাকা উচিত। বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে তামিম বলেন, কে নতুন আইডিয়া নিয়ে আসছে, কাকে ক্রিকেটের জন্য এখন সবচেয়ে বেশি দরকার, আলোচনার সেদিকে ঘোরা উচিত। তামিম জানান, তিনি 2টি ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় কাউন্সিলর হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, ক্রিকেটে বিনিয়োগ করছি, কাউন্সিলর তো আমি হবই।